অনেকদিন পর ওয়ার্কআউট শুরু করাতে আজকে একদম শরীর নিয়ে নড়তেই পারছি না। খুবই খারাপ অবস্থা। আমার সারাবেলা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো ঘুম থেকে উঠেছি আর বিধ্বস্ত অবস্থায় তোমাদের সামনে চলে এসেছি। ফ্রেশ হয়ে এক মগ লেবু পানি নিয়ে একটু গরম গরম লেবু পানি নিয়েছি। এটা খেলে আসলে ভালো, যেহেতু ওয়ার্কআউট শুরু করেছি বা ডায়েট করার এখন থেকে চেষ্টা করব তো রেগুলারই করতে, দেখি কতটা ফল হয়। তবে একটা কথা কি জানো, যে কোনো জিনিস রেগুলার যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু তার একটা ভালো ফল পাবে। একটা কথা বড্ড মনে পড়ে গেল যে আমাদের জীবনে সব কিছুই পরিপূর্ণ থাকে, তবে বড্ড অভাব একটা জিনিসের। আর সেই জিনিসটা কি জানো, এই পৃথিবীতে সবচেয়ে বড় অভাবটা কি জানো, আমাদের বুক ভরা অনেক কথা জমা থাকে, তবে সেই কথাগুলো বলার মতো মানুষ থাকে না। কখনো আবার খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, তবে নিরাপদ কোনো আশ্রয় আমরা খুঁজে পাই না। তবে কি জানো, মানুষ কখনো একা বাঁচতে পারে না, কারো না কারোর জন্য খুব জরুরি হয়ে থাকে। যখন তুমি জানো কারো সকালটা তোমাকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ, কারো মন খারাপের দিনে তুমিই তার একমাত্র নিরাপদ আশ্রয়। সত্যি বলতে কারো জীবনে জরুরি হওয়াটা খুবই দরকার, কারো জীবনে জরুরি হওয়াটা হাজার গুণ তৃপ্তির। তোমাদের জীবনে যদি কোনো নিরাপদ আশ্রয় অথবা নিরাপদ মানুষ থেকে থাকে তাহলে তাকে কিন্তু যত্ন করো, আগলে রেখো। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ঘরের অনেকগুলো কাজই করে ফেলেছি। আজকে শরীরটা তেমন ভালো লাগছিল না, প্রচুর শরীর ব্যথা করছিল, তবে এই ব্যথা শরীর নিয়েও টুকটুক করে সব কাজই করে ফেলেছি। ডাইনিং এরিয়াটা একদমই ময়লা হয়েছিল, আর যেই গাছগুলো আছে সেই গাছগুলোও বেশ ময়লা ধুলো পড়েছিল। তো সেই ধুলোগুলো সব কিছু মুছে নিলাম, টেবিলটা ক্লিন করে নিলাম। টেবিলটা প্রতিদিনই ক্লিন করা হয়, তবে রাতের বেলা সব খাওয়া দাওয়া করে আবার এত ময়লা হয়ে থাকে, সকালে উঠে সেগুলো আবার সুন্দর করে ক্লিন না করা পর্যন্ত একদমই ভালো লাগে না, কোনো কাজেও হাত দিতে ইচ্ছে করে না। সব কিছু ক্লিন করার পর রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করব আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের একটা ঝোল, আর সাথে করব লাউ ভাজি। এখন যেহেতু আমি একটু ডায়েট করব, তো সেই জন্য বেশি বেশি করে আমার সবজি খেতে হবে। সেই জন্য আমি লাউটাকেই প্রেফার করি। আমার মনে হয় লাউ খেলে মানে ভাতের ক্ষুধাটা যে সেটা আর কি থাকবে না। তো আমি একটু বেশি বেশি করে সবজি খাওয়ার ট্রাই করব। জানি না কতদিন আমি ডায়েটটা করতে পারবো রেগুলারলি, তবে আমি এবার একদম চেষ্টা করব যে স্ট্রিক্টলি ডায়েট ফলো করতে। মানে ভাতের যে ক্রেভিংটা এটা শেষ করতে হবে, এই জন্য আমি বেশি করে লাউ ভাজি করে নিয়েছি। মানে যখনই আমার ক্ষুধা লাগবে আমি বেশি বেশি করে সবজি খাবো। আর এদিকে নিজের রান্না করতে গিয়ে নিজেই ঝাঁজে মরে যাচ্ছি, তাই মাথা মুথা একদম ঢেকে নিয়েছি। কেউ আবার দেখে হেসো না প্লিজ। এই তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি প্লেটিং করে নিয়েছি। আমি কিন্তু 1 কাপের মতো ভাত নিয়েছি আর বেশি করে সবজি নিয়েছি। আজকে যেহেতু ফার্স্ট দিন, তো দেখি কেমন হয়। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো কিন্তু, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।